আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? কি অবস্থা সবার? আজকে আমি মালয়েশিয়াতে যাচ্ছি। আজকে আমার মালয়েশিয়ার প্রথম দিন হবে। মানে প্রথম দিন বলতে প্রথম ব্লগের দিন হবে। তাই একটু বসে আপনাদের সাথে শেয়ার করছিলাম কোথায় কি আছি। এই যে এখন আমি দাঁড়ানো আছি এয়ারপোর্টের মধ্যে। এটা হচ্ছে কি আমাদের বোর্ডিং পাসের লাইন। অনেক লাইন ছিল, আর বোর্ডিং পাসে যেহেতু ফার্স্ট স্টেপে হচ্ছে গিয়ে অনেক লোকজন থাকে, সব মানে কান্ট্রির লোকজনই একসাথে থাকে, নট অনলি মালয়েশিয়া। সো হচ্ছে গিয়ে তাই একটু বোরিং হচ্ছিলাম দেখে ভিডিও করছিলাম। ফার্স্টে আমাদের যেহেতু আগে অনেক সব সময় ভিতরে লোক ঢুকতে দিত, মানে যারা যাবে তাদের সাথে, যাত্রীদের সাথে, যেমন লাগেজ, বাট এখন আর কি ঢুকতে দেয় না। তো ইমিগ্রেশন মানে বোর্ডিং পাসে অনেক সময় লাগায়, এটা অনেক টাইম নেয়। তো আমি আগে টিকিট কাটার পর হচ্ছে ভিতরে কেউ যখন ঢুকতে দেয়নি, তখন এই যে ফার্স্ট স্টেপেই আগে বোর্ডিং পাস আপনাকে নিতে হবে। এই যে বোর্ডিং পাসের পর আমার বোর্ডিং পাস শেষ, এখন এই যে ইমিগ্রেশন আসছি। ইমিগ্রেশনে যে টিকিট কাটা শেষ বোর্ডিং পাসের, এখন একটু চুরি চুরি করে লুকায় লুকায় ইমিগ্রেশনের ছবি তুলছিলাম। মানে বোর্ডিং পাস নেওয়ার পরে আপনার ইমিগ্রেশন ফেস করতে হবে, তাই আমি একটু নিচ্ছিলাম। এই যে ইমিগ্রেশন ক্রস করার পরে এখন আমি একটু লঞ্জে বসেছিলাম। লঞ্জে এখানে আসলে ওয়েট করা ছাড়া আর কিছুই করার থাকে না, যেহেতু ফ্যামিলি মেম্বাররা ভিতরে ঢুকতে পারেন না। সো বোরিংই বলতে পারেন, বোরিংই কাটে ওইটা মনে হয়। ইমিগ্রেশন ক্রস করা শেষ, এখন হচ্ছে গিয়ে আমি এই যে কিছু ভিডিও করছিলাম। এখানে ভিতরে যে রেস্টুরেন্টগুলো আছে, রেস্টুরেন্টগুলোতে যদিও প্রাইস অনেক হাই, বাট খাবারের মান ভালো, খারাপ না, আমি বলবো আগের থেকে উন্নত হয়েছে। আর তাছাড়া এখানে একটু মানে এয়ারপোর্ট যেহেতু মেলার মতনই, সো এয়ারপোর্টে একটু বেশি থাকবেই। আর এটা হচ্ছে কি, এই যে আমাদের যে গেটটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে থেকে আমরা যে প্লেনের রুটে যাব, মানে আর কি এই গেটটা ক্রস করলেই আমরা হচ্ছে গিয়ে প্লেনের মধ্যে আর কি উঠতে পারবো। এই যে খাবারের একটু ভিডিও করছিলাম, কি কি আছে, কত কি প্রাইস। এই যে বার্গার আছে, শর্মা, চিকেন, স্যান্ডউইচ, অনেক কিছুই আছে। আমি একটু কফি নিয়েছিলাম, কারণ একে ফ্যামিলি ছেড়ে যাওয়ার পর আসলে ওরকমভাবে খাওয়ার আনন্দটা থাকে না। তাই যে কফি নিয়ে খেতে খেতে এখন এই যে ঢুকতেছিলাম ভিতরে এসে লাইনে। এখানে আবার আরেকটা লাইন, যেখানে আপনার বোর্ডিং পাসের টিকিটটা আসলে চেক করে, তারা চেক করে যে আবার লাইন ধরে দাঁড়াতে হয়। এই যে চেক করার পর এই গেটের মধ্যে থেকে যার পর আবার ওয়েটিং। ওয়েটিং ছাড়া তো আর কোনো কথাই নেই। ওয়েটিং রুমে আবার বসে থাকো। বসে থাকতে থাকতে আমি একটু ভিডিও করছিলাম। এই যে ওইখান থেকে চেক করে, সব চেক করে, এটাই হচ্ছে লাস্ট চেক, যেগুলো আপনার হ্যান্ড মানে ক্যারিং ব্যাগে থাকবে। তাই ভাবছিলাম একটু বসে বসে নিজেকে ভিডিও করি, একটু দেখি কেমন কি লাগতেছে। যেহেতু এত দূরে যাব, লং জার্নি, ফ্যামিলি ছেড়ে কারোই ভালো লাগে না আসলে। তারপরেও করছিলাম, যেহেতু আসলে অনেক সময় অনেক কিছু না চাইতেও করতে হয়। এই যে আমাদের অলরেডি প্লেন চলে আসছে, ব্যাগগুলোকে নামাচ্ছিল। তো দেখেন, একটা জিনিস খেয়াল করলাম ব্যাগের ক্ষেত্রে, তাই ভিডিও করছিলাম আপনাদের দেখানোর জন্য, কিভাবে আমার লাগেজটা যদি আপনাদেরকে আমি দেখাই, আমারটা পুরা নষ্ট করে ফেলছে। এই যে কিভাবে ওরা এখনও ওদের কাজ দেখেন, কিভাবে ফেলতেছে, ফেলে ফেলে ব্যাগগুলোকে রাখতেছে। আমার ব্যাগের ভিডিও আমি আপনাকে পরে একটা দিব, লাগেজের ভিডিও, যে ওরা এখন পর্যন্ত নিজেরা আসলে কি বলবো, এটা যদি নিজেরা সতর্ক না হয়, মানুষেরটা নিজের মনে না করে, আসলে কি হতে পারে দেখেন। তাই আমি একটু ভিডিও করতেছিলাম, মানে চেলে চেলে যে কিভাবে ফেলতেছে তা বলার বাহিরে। ওদের তো আসলে নিজেদের মাল সামান না, এই জন্য যার কারণে ওদের যত্ন আস্তেই ওরকমভাবে আসলে টেক কেয়ার করে না। আর বাইরের দেশের কান্ট্রি আর আমাদের দেশে তো আসলে এখনও অনেক মানে পার্থক্য। এই চলে আসছে মালিন্দ, এখানে যাচ্ছিলাম, এই জন্য একটু এটার ভিডিওটা করলাম। যেহেতু আসলে আমি কখনো এরকম হেঁটে হেঁটে যে প্লেনে উঠিনি, আমি সবসময় আর কি একটা রুট ছিল, রুটের মধ্যে যে উপর থেকেই প্লেনে উঠছি। এরকম হেঁটে হেঁটে যে উঠতে হয়, এটা আমার ফার্স্ট, এই যার কারণে ব্লগ করলাম। এই যে চলে আসছি মালয়েশিয়াতে, মালয়েশিয়ার এয়ারপোর্ট। মালয়েশিয়াতে আমি আসলে আসছি স্টুডেন্ট ভিসাতে, আইআইইউএমে, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া, যেখানে মিজানুর রহমান আজহারি আমার খুবই একজন পছন্দের মানুষ। এবং পছন্দ বলবো না, আমি তাকে একজন মেন্টর মানি আমার। সে অনেক ভালো, যার কারণে আমার এখানে পড়ার অনেক দিন ধরে ইচ্ছা। অনেক ইউনিভার্সিটি আছে, বাট আমার এই ইউনিভার্সিটিতে পড়ার অনেক দিন ধরে ইচ্ছা, যার কারণে আর এটা রিলিজনের দিক থেকে, ইসলামের দিক থেকে, সব দিক থেকেই মনে করেন পারফেক্ট। মেয়েদের সিকিউরিটি ব্যবস্থা বলেন, সব কিছুর দিক থেকেই পারফেক্ট, যার কারণে আমার আসলে এটা চুজ করা। তো এয়ারপোর্টের একটু ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম, যে কেমন আসলে আপনার সাথে একটু শেয়ার করি মালয়েশিয়ান এয়ারপোর্টটা। আর আইএইউএমের ভিতরে তো আমি দেখাবোই অবশ্যই, ইনশাল্লাহ ব্লগে আস্তে আস্তে দেখতে পাবেন। এই যে এখন একটু আমি
এয়ারপোর্ট থেকে বের হব আর কি, ইমিগ্রেশনে চেকে যাব, যার কারণে আমি খুঁজতেছিলাম, কারণ মালয়েশিয়ার এয়ারপোর্টটা এত বড় আর এত সুন্দর যে আপনার মানে দেখতে দেখতে তো টাইম যাবে, তারপর আপনার ঘুরতে ঘুরতে মানে একদিন সময় লাগবে, আর তারপর আপনি কোথা থেকে এক্সিট করবেন সেটাও আপনার বুঝতে অনেক সময় লাগবে। তাই আমি একটু ঘুরে ঘুরে মানে এক্সপ্লোর করতেছিলাম, ভিডিওগুলো করছিলাম যে আমি একটু এগুলো ব্লগে আপলোড করব। মালয়েশিয়ান এয়ারপোর্ট এই যে অনেক বড়, অনেক সুন্দর, এখানে এমন কোনো কিছু মানে নাই যে যেটা পাওয়া যায় না। এখানে চকলেট চকলেট দেখে তো মনে করেন আমার পাগল হয়ে গেছি চকলেট দেখে, এত সুন্দর চকলেট। আর সুন্দরের থেকে বলবো যে দেখতেই সুন্দর লাগে, খেতে টেস্ট কেমন কি জানি না, কারণ আমি টেস্ট করিনি সব ফ্লেভার, সব চকলেট আমার টেস্ট করা এখনো হয় নাই, বাট দেখতেই তো অনেক সুন্দর লাগে, মনে হয় খেতে আরও ইয়ামি। যদিও আমি কিনতে মানে চেয়েছিলাম, কিন্তু আসলে এয়ারপোর্ট তো অনেক এক্সপেন্সিভ, আর তাছাড়া আমি বাইরের থেকে কিনতে পারবো, আর তখন খাওয়ার মুডও ছিল না, যেহেতু কেবল আমি অনেক টায়ার্ড, আমি কেবল নামছি ফ্লাইট থেকে, তখন ভোর 7:30 বাজে, মালয়েশিয়ান টাইম 7:30 বাজে। আর এই যে চলে আসলাম মালয়েশিয়া, ওয়ান অফ মাই ড্রিম কান্ট্রি বলা যায়, কারণ আমি আইআইইউমের স্টুডেন্ট মানেই অনেক বড় একটা ব্যাপার, কারণ এটা হচ্ছে গিয়ে আপনার ইন্টারন্যাশনাল বলেন, ওয়ার্ল্ড ওয়াইড বলেন, সব দিক থেকেই আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর পাহাড়, যদিও এটা এয়ারপোর্টের রাস্তা, দুই সাইডে পাহাড় দেখা যায়, বাট সব দিক থেকেই সুন্দর মাশাল্লাহ। যাচ্ছিলাম এয়ারপোর্টের দিক মানে বাসার দিকে, হোস্টেলের দিকে যাব, যেহেতু আমি আইআইএমের পিএইচডি স্টুডেন্ট, সো আমি হোস্টেলেই থাকবো। এই যে সাইডের ভিউগুলো নিচ্ছিলাম। আর মেইন কথা কি, আমার টায়ার্ডের কারণে আমি আসলে সব ফুটেজ ঠিকভাবে নিতে পারিনি। আমি এন্ট্রেন্স পয়েন্ট যেটা আর কি আইআইএমের মধ্যে ঢোকার, সেটাই আমি আসলে করতে পারি নাই, কারণ ভিতরে ঢুকতে হলে মানে আমি ঢোকার আগে আমি ঘুমিয়ে পড়েছিলাম, যার কারণে আমি আসলে করতে পারি নাই। তো ছোট ছোট কিছু কিছু ক্লিপ নিয়েছি, যেটা দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন। আর এই যে ভিডিও করছিলাম, গ্রামে যাচ্ছিলাম, অনেক দেশ থেকে অনেক দূরে চলে আসছি, এটাই খারাপ লাগতেছিল। তারপর মনকে বুঝ দেওয়া যায় যে না, ইটস ওকে, কিছু করতে হলে আসলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। এই যে চলে আসলাম আমার আসলে মহল্লা, মানে যেটা বলে হোস্টেলের আসলে এটা এসে একটু ক্লান্ত হয়ে গেছিলাম, এই জন্য লেমন ওয়াইস নিয়েছিলাম। হোস্টেলের এটা বলবো ক্যাফেটেরিয়া বলা যায়, যদিও এটা আমার হোস্টেলের ক্যাফেটেরিয়া না, তখন ছিল দুপুর টাইম। এই যে আমার হোস্টেলের রুট, এটা হচ্ছে কি আমার হোস্টেলের রানওয়ে বলা যায়, মানে হেঁটে হেঁটে ওই যে ওই পাশে হোস্টেল আছে। আমি হোস্টেলটা আসলে পরে দেখাবো এক সময়, আমার রুম, আমার হোস্টেল। এখন এটা হচ্ছে কি আমার হোস্টেলের বাইরের ভিউটা, যেটা আমি হচ্ছে গিয়ে দুপুরে লাঞ্চ করার পর একটু বাইরে বের হয়েছিলাম একটু ভিডিও ক্লিপস নেওয়ার জন্য। অসাধারণ বলবো, অনেক সুন্দর। যদি কোনো চেনা পরিচিত লোক থাকে, বা ফ্যামিলি মেম্বার বা হাজবেন্ড বা যাই হোক মালয়েশিয়াতে থাকতে চান, বা হোস্টেলে না থাকলেও সমস্যা নেই, হোস্টেলের বাইরে থাকাটা আমি প্রিফার করি যদি ফ্যামিলি থাকে বা হাজবেন্ড থাকে। আর যদি একা থাকতে চান, হোস্টেলই বেস্ট অপশন আপনার জন্য, কারণ হোস্টেলের মানে এত সিকিউরিটি প্লাস এত মানে ভালো ব্যবস্থা এটার উপর নেই। এই যে এটা আমার মহল্লার ক্যাফেটেরিয়া, মানে এক একটা মহল্লায়, মানে আই মিন হোস্টেলের এক একটা ক্যাফেটেরিয়া থাকে আলাদা আলাদা। এটা হচ্ছে গিয়ে আমার সেই ক্যাফেটেরিয়া, যেখানে হচ্ছে গিয়ে আপনার দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সব কিছুই করা যাবে। যদিও খাবারটা মালয়েশিয়ান, বাট ওদের বাংলাদেশি কিছু ফ্লেভার আছে বাংলাদেশের মতন। এই যে এটা হচ্ছে গিয়ে এখানে চিকেন ছিল, অনেক মানে রাইস ছিল, ফিশ ছিল, অনেক ধরনের আইটেম ছিল। তো আমি আসলে ভাবছিলাম যে আসলে এখানে টেস্ট কেমন হয়, আজকে জার্নি করে আসছি, কেমন কি খাওয়া হবে, কেমন কি, তাই একটু ভাবলাম যে আগে ভিডিও করি, পরে না হয় খাওয়া যাবে। যে চিকেন, লেটুস, এই যে হচ্ছে ফিশ, এটা কি ফিশ আমি জানি না, আমার আইডিয়া নাই। এই যে এটা হচ্ছে কি বুফের মতন, মানে এখান থেকে আপনার ইচ্ছা মতন নেবেন, নিয়ে জাস্ট ওইখানে কাউন্টারে দিবেন, ওরা আপনাকে আর কি হিসাব করে দিবে কত টাকা হয়েছে। জাস্ট আপনি নিজের ইচ্ছা মতন নেবেন, কোনটা কোনটা নিতে চান, কোন আইটেম নিতে চান, ইচ্ছা মতন নিজের মতন নেবেন, বুফে টাইপের। জাস্ট আপনি কাউন্টারে দিলে ওরা হিসাব করে দিবে কত টাকা হয়েছে। এই যে কাউন্টার আছে এখানে। আর ওই যে ওই পাশের ওটা ছিল বাঙালি একজন ভাইয়ের, চিকেন শর্মা সেল করে। এই যে এখন একটু বাইরে যাব, আমি একটু বাইরে যাব হচ্ছে, আমি আরেকটা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে বাংলাদেশি ভাইদের, সেখানে যেতে চেয়েছিলাম। এই যে আমার মহল্লার রুট, মানে এখান থেকে ঢুকতে হয় আমার হোস্টেলে, আর হোস্টেলের বাইরের ভিউটা হচ্ছে গিয়ে এমন থাকে। তো এখানে সবাই মুসলিম, আলহামদুলিল্লাহ সবাই হেজাব পরে,
অনেক সুন্দর হিজাব পরে থাকে। কেউ আপনি সিঙ্গেল একটা মেয়ে পাবেন না যাদের মাথায় হিজাব নেই। আর বাংলাদেশি হিসেবে মনে করি আমি ভালো হিজাব পরতে পারি না, আর এরা অনেক সুন্দর হিজাব পরে, কোনো হেয়ারের কোনো কিছুই দেখা যায় না। এই যে হচ্ছে কি আমার ক্যাম্পাস, কিন্তু এটা ফুল ক্যাম্পাস। এই যে স্কাই কালারের যেটা দেখছেন এটা আমার ফুল ক্যাম্পাস এরিয়া, ফুল এরিয়া এটা আমার ক্যাম্পাসের। মানে এটা তো আমি দেখাচ্ছি আপনাদের একটা সাইড, এরকম অনেক সুন্দর সুন্দর আছে ওই পাশে। তো আমি আসলে যেতে পারিনি, কারণ হেঁটে আসলে সম্ভব না পুরো ট্যুর দেওয়া। এখানে যারা যায় গ্রাব, না হলে পার্সোনাল গাড়ি, না হলে স্কুটি, না হলে স্কুটার, এগুলোতে ড্রাইভ করে। আর নিজেদের ম্যাক্সিমাম পার্সোনাল গাড়ি আছে। এটা হচ্ছে গিয়ে আরেকটা অফিস, কোনো একটা অ্যাডমিনিস্ট্রেশন হবে, ওইটা আমি আসলে আমার আইডিয়া নাই। সো এই যে একটার পর একটা গাড়ি যাচ্ছিলো, সেটার একটু ভিডিও করছিলাম। যে এই যে ওয়েদারটা দেখেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, বৃষ্টিও হয়েছে হালকা। সামনে একটা এই যে লেকের মতন আছে, এই যে লেকটাকে একটু ভিডিও করছিলাম, এই লেকের উপর থেকেই হাঁটছিলাম। এই যে ভিউটা দেখেন, এই যে ছোট ছোট এগুলো হচ্ছে ক্যাফেটেরিয়ার মতন। আর এই যে হাইওয়ে, এখান থেকে আসলে ওই পাশে ক্যাম্পাসে যাওয়া যায়, ওই পাশে অনেক জায়গা আছে, ওইখানে যাওয়া যায়। আমি আস্তে আস্তে আপনাদেরকে ব্লগের মাধ্যমে সবই বলবো, সবই দেখাবো, আমি কিভাবে আসছি, আমার কত কি কস্ট পড়ছে, কেমন কি, এই আর কি। আর এই যে আমি খাচ্ছিলাম চিকেন শর্মা বাঙালি ভাইয়ের, মানে আমার মহল্লারই ক্যাফেটেরিয়াতে। এখানে অনেক মানে ইয়া ছিল, সাওয়ার ছিল, আই থিঙ্ক এখানে কোনো সাওয়ার টাইপের কোনো একটা জুস টাইপের দিয়েছে, মানে আর ইয়া ছিল, কি বলো এটাকে, ফ্রেঞ্চ ফ্রাইও দিয়েছে অনেক, যার কারণে আমি হাফ খেয়েছি, এখনও আমার হাফ আছে, আমি পুরোটা শেষ করতে পারি নাই। আর এটা রেটিং যদি বলা যায়, আমি আউট অফ 10 5 দিব। সো কারণ বেশি একটা আমার কাছে টেস্টি লাগে নাই, সাউন্ডনেসটা বেশি ছিল, যদিও আমি ওনাকে বলতে চাইছিলাম, বাট ভাবলাম পরে হয়তো মালয়েশিয়ান ডেটাই লাইক করে, যার কারণে উনি এভাবেই দিছে। আর অনেক বড়, অনেক বড়, যার কারণে আমি আসলে একা খেতে পারছিলাম না। এই যে সসও দিছে, মোটামুটি ভালো, খারাপ না, কিন্তু আমার হয়তো বা ফার্স্ট টাইম ট্রাই করা, যার কারণে আমার কাছে এরকম লাগছে। এই তো, এই পর্যন্তই ছিল আজকে আমার ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন হয়েছে জানাবেন। আর কোনো ইনফরমেশন দরকার হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সব ইনফরমেশন দেওয়ার ট্রাই করব। আল্লাহ হাফেজ।